সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো কামিজের সাইড ফাড়া কিভাবে সেলাই করতে হবে এবং নিচের ঘের কিভাবে সেলাই করতে হবে। A to Z এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। দেখেন, আমরা যখনই কামিজের সাইড সেলাই করি তখন আমাদের বেশিরভাগই একটা সমস্যা হয়ে থাকে যে আমাদের সাইড তেরা বেঁকা হয়ে থাকে বা কম বেশি হয়ে যায়। তো আজকে আমি সঠিক নিয়মে সেলাই করে বুঝিয়ে দেব। তো দেখেন, যখনই আমরা সাইড সেলাই করব আমাদের কিন্তু সাইডটা সোজা করে কেটে নিতে হবে। তো দেখেন, আমি প্রথমে বাঁকা তেরা কাপড়টাকে কেটে সোজা করে নিলাম। আমি দুইটা সাইডই কেটে সোজা করে নেব। তো দেখেন, তারপরে আপনারা দুইটা সাইড মিলায়ে দেখবেন দুইটা সাইড সমান আছে কিনা। যদি কম বেশি থাকে তাহলে অবশ্যই কেটে সমান করে নেবেন। তো দেখেন, আমি সমান করে নিয়েছি। সমান করে নেওয়ার পর এখানে এখন আমি প্রথমে একটা 1/2 ইঞ্চি পরিমাণ ভাঙা দিব। তো আপনারা যদি নতুন হয়ে থাকেন তো 1/2 ইঞ্চি পরিমাণ ভাঙা না দিয়ে প্রথমে 1/2 ইঞ্চি পরিমাণ ডাবিয়ে একটা সেলাই দিয়ে নেবেন। তো দেখেন, আমি এখানে এক সেলাই দিয়ে দেখাচ্ছি। আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে দুইটা সেলাই দিয়ে নেবেন। তো দেখেন, তারপর আমি প্রথমে একটা 1/2 ইঞ্চি পরিমাণ ভাঙা দিয়েছি। তারপর 1/2 ইঞ্চি চওড়া করে আরেকটা ভাঙা দিয়ে সেলাই করে নিচ্ছি। তো এখানে আপনারা খেয়াল রাখবেন, মানে কাপড়টাকে বেশি টান দেওয়া যাবে না। বেশি টান দিলে কি হবে, তো আমরা যখনই কামিজের সাইডটা সেলাই করি তখন কিন্তু কাপড়টা অনেক সময় পাতাইরা আড়া থাকে। তো যখনই টান লাগে তখন কিন্তু কাপড়টা বেড়ে যায়। এইখানে আপনারা সঠিক নিয়মে খেয়াল করবেন, বেশি টান দিবেন না, হালকা টান দিয়ে সেলাই করে নেবেন। তো দেখেন, এখানে কিন্তু আমি বেশি টান দিচ্ছি না, হালকা হালকা টান দিয়ে শুধু সেলাইটা করে নিচ্ছি যাতে সাইডে সেলাইয়ে কুঁচটা না ধরে। তো দেখেন, এইভাবে সেলাই করার পর আবার অপর সাইডটা আবার সেলাই করে নিতে হবে। তো ওইটাও আপনারা 1/2 ইঞ্চি পরিমাণ চওড়া করে দিবেন, কারণ দুইটা তো একরকমই দিতে হবে। তো দেখেন, এটা হচ্ছে আসল কথা। এইখানে কিন্তু আপনারা যখনই উপর থেকে নিচ পর্যন্ত আসবেন তখন কিন্তু উপরে কাপড়টা কিন্তু বেড়ে যাবে আস্তে আস্তে। এইখানে আপনাদের কি করতে হবে, হালকা লুজ দিতে হবে। তো দেখেন, আমি হালকা লুজ দিয়ে কিন্তু সেলাই করে নিচ্ছি, যে কারণে কিন্তু আমার জিনিসটা সঠিক নিয়মে মিলে গেছে। তো দেখেন, 1/2 ইঞ্চি ডাবিয়ে সেলাই করে নেওয়ার পর ওই সাইড দিয়ে আরেকটা সেলাই দিয়ে দেব। তো এই সেলাইটা দিবেন খুবই আস্তে আস্তে দিবেন, কারণ এই সেলাইটা যদি আপনারা বেশি টান দিয়ে দেন তাহলে কিন্তু সাইডটা বাঁকা হয়ে যাবে। আর যখনই আস্তে আস্তে দিবেন তখনই কিন্তু একদম তীরের মতো সোজা হবে। তো দেখেন, এখানে কিন্তু আমি খুবই আস্তে আস্তে সেলাই করে দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধার জন্য আপনারা প্রথম একবার দেখলেই জিনিসটা বুঝে নিতে পারেন। তারপর আমরা দ্বিতীয় সাইডটাও একইভাবে সেলাই করব। প্রথমে 1/2 ইঞ্চি পরিমাণ ভাঙা দিয়ে তারপর সেলাই করে নেব। তো আমি আবারও বলে নিচ্ছি, আপনারা এখানে টান দিবেনই না, একদম টান দিবেন না, মানে প্রয়োজন মতো হালকা টান দিবেন যাতে কাপড়ে কুঁচটা না ধরে। যদি এখানে বেশি টান দেন তাহলে কিন্তু এটা উরুপ হয়ে যাবে আর বাঁকাতেরা দেখা যাবে। তো এইখানে গিয়ে আপনারা কি করবেন, মানে 1/2 ইঞ্চি পরিমাণ গিয়ে আপনারা আবার ওই পাশের কাপড়টাকে ভেঙে তারপরে আবার এই পাশে সেলাইটা দিবেন। তো অনেকেই কি করেন, ওই জায়গায় গিয়ে আর মিলাইতে পারেন না কিভাবে সেলাইটা দেবেন। তো ওই জায়গায় গিয়ে কিন্তু আপনাদের প্রথমে একটা ভাঙা দিতে হবে, তারপর ওই পাশে আরেকটা ভাঙা দিয়ে সেলাই করে নিতে হবে।
তো দেখেন আমি যে সাইডটা সেলাই করতেছি এটা কিন্তু একদম তীরের মতো সোজা হবে। তারপর আবার সাইড দিয়ে আরেকটা সেলাই দিয়ে দিব। বিশেষ করে আমরা যখনই কামিজের সেলাই করি, থ্রি পিসের কামিজ, তখনই কিন্তু আমাদের বেশিরভাগ এই সমস্যাটা হয়ে থাকে যে আমাদের সাইডগুলা তেরা বেঁকা হয়ে যায়। কারণ কি, থ্রি পিসের কাপড়টা হচ্ছে আপনাদের মানে ওরপ সাইজ, এটা যখনই কাটবেন তখনই কিন্তু ওরপ হয়ে যাবে। তো কাটিংটাও কিন্তু সঠিক নিয়মে করতে হবে। কাটিংটা যদি সঠিক নিয়মে না করেন, আপনি যতই চেষ্টা করেন সোজা করে সেলাই করতে পারবেন না। অবশ্যই আমার চ্যানেলে একটা ভিডিও আছে কি করে সঠিক নিয়মে কামিজ কাটতে হবে, অবশ্যই ভিডিওটা আপনারা দেখে নেবেন। তো দেখেন দুইটা সাইডটি সেলাই করে নিলাম। দুইটা সাইড সেলাই করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সাইডগুলো কেমন হলো সেলাই। তো দেখেন এটা কিন্তু আমি একদম সুন্দর করে সেলাইছি, তীরের মতো সোজা। এখানে কিন্তু কোনো বাঁকাতেরা নেই। আবার দুইটা পাশ মাপ দিবেন একদম সমান, ঠিক আছে? তো দেখেন তারপরে এই সাইডটাও আমি দেখাচ্ছি। এই সাইডটাও একদম সোজা করে সেলাই করেছি। তারপর এখন আমি নিচটাকে সেলাই করব। তো গেটটা আমরা মাপ দিয়ে দেখব, দুটা সমান করে নেব। তো দেখেন সমান করে নেওয়ার পর যতটুক বাড়তি ছিল অতটুক ভাঙ্গা দিয়ে মানে 1/2 ইঞ্চি করে চওড়া দিয়ে সেলাই করে নিচ্ছি। তো দেখেন এখানে পাইট ছিল, তো তার জন্য আমি একটা ভাঙ্গা দিয়ে সেলাই করে নিচ্ছি। আপনাদের যখনই পাইট থাকবো আপনারা একটা ভাঙ্গা দিতে পারেন, আর যদি পাইট না থাকে অবশ্যই কিন্তু দুইটা ভাঙ্গা দিতে হবে, না হলে কিন্তু জিনিসটা কাঁচা হয়ে। সম্মানিত দর্শক, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটু কমেন্ট করবেন। আর আমি প্রতিদিন দুপুর 3:30টায় ভিডিও ছাড়ি, অবশ্যই ভিডিওগুলো আপনারা দেখবেন। তাহলে দেখেন আমি সাইড এবং নিচ সঠিক নিয়মে কিন্তু সেলাই করে দেখাইলাম। আশা করি এইভাবে যদি আপনারা সেলাই করেন, সাইড সেলাই বা নিচ সেলাই কোনোদিন অল্টার হবে না ভাই, 100% গ্যারেন্টি।